আবারও চলে এসেছি ফুলকপি নিয়ে। আজ আমি বানাবো ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এখানে দেখো দুটো ফুলকপি আছে, আর এই যে ফুলকপির যে মোটা মোটা অংশটা, মোটা মোটা যে ফুলের ইটা, আমি ওটাকেই নিয়ে নেব মাছের ঝোল করার জন্য। দেখো এইভাবে বেশ বড় বড়গুলো আমি নিয়ে নিয়েছি। গরম বসিয়ে দিয়েছি দেখো ইন্ডাকশানে। ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম হালকা করে। আমার ভাপানো হয়ে গেছে। প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব, আর এই দিকে ততক্ষণে মাছটা একটু ধুয়ে পরিষ্কার করে নিই। ফুলকপিটা তেলের ওপরে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, বেশ লালচে লালচে করে ভাজা করতে হবে, কারণ এই শেষ ফুলকপি এবছরের মাছের ঝোল খাওয়া হবে, সেই কারণে একটু ভালো করে করব। শীত তো যাবার মুখে। দেখো এখানে বেবি সোনার জন্য এক টুকরো মাগুর মাছ আছে, আর এখানে দেখো কই মাছ আছে, অনেকগুলো কই মাছ আছে এখানে। মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। এদিকে ফুলকপিটাও ভাজা হচ্ছে, আস্তে আস্তে নিবু আছে ভাজছি। খুব বেশি তেল দেওয়া যাবে না, আস্তে আস্তে আমাকে ভাজতে হবে, সেই কারণে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার এইদিকে কড়াইতে আবার তেল বসিয়ে দিচ্ছি। এবার এক এক করে তেলের ওপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু নেড়ে দেব। এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, ঠিক ফুলকপির পাশে আমি নামিয়ে নিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইদিকে আবার তেলের ওপরে জিরে তেজপাতা ফোড়ন দিলাম। ওই যে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম, আমার আবার আলু না দিলে হয় না। ফুলকপির মধ্যে আলু না দিলে ঠিক মানায় না, আরও যদি হয় মাছের। এবার দেখো এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো, নুন একসঙ্গে সমস্ত মশলাগুলো তেলের ওপরে দিয়ে দিলাম মশলাটা। এবার জল দিয়ে আরেকটু নেড়ে নেব। এবার কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব। আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে, এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব।
ফুলকপি দিয়ে আরেকটু নেড়ে নেব, যাতে ফুলকপির ভেতরে সমস্ত মশলাটা লেগে যায়। এবার এখানে আমি কিন্তু গরম জল দিয়ে দিলাম। আর গরম জল দিলে না সব তরকারিগুলো একটু টেস্টটা বেড়ে যায়, একটু অন্যরকম হয়। কাঁচা জল দিলে একটু বেস্বাদ লাগে। এবার ওপর থেকে কই মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ওপরে। খুব বেশি ঝোল আমি রাখবো না, কারণ শীতের শেষের কপি, বেশি ঝোল ভালো লাগবে না। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নেব।